আজকে অনেক দিন পর আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে। তার কারণ হচ্ছে আমার বরের আজকে নেমন্ত্রণ ছিল বিয়ে বাড়িতে, তার জন্য ওনার তো একার নেমন্তন্ন। তাই আমরা কি ভাবলো, আর এমনিতেও আজকে রবিবার, তো রবিবারে দুপুরবেলা আমরা ডাল আর আলু ভাজা খেয়েছি। তার কারণে আমরা বলেছিলাম বরকে যে রাতের বেলা আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়ে দেবে, কারণ ওর তো বিয়ে বাড়ি। তো তার জন্য বললাম যে আমাদের তাহলে 2 প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। আর এখানে দেখো বিরিয়ানি দোকান থেকে কিনে নিয়ে এসছে, একদম অল্প ভাত দিয়েছে। আর মাংসটা ঠিক আছে, কিন্তু ভাত একদম অনেক পরিমাণে কম। তো এরকম চিটিংবাজ করে, চিটিংবাজি করে দোকানদারেরা, মানে বলার মতন না। মানে এতটাই কম ভাত দিয়েছে কি বলবো। আর দাম তো অনেক নিয়েছে, 110 টাকা করে বিরিয়ানি নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তার থেকে মনে হয় বাড়িতে খাওয়া অনেক বেটার, তাই না? বাড়িতে খাওয়া অনেক বেটার। বাড়িতে মানে করলে অনেক, মানে দুবেলা আমরা খেতে পারি। আর আমার তো দাঁতে ব্যথা, কি করে খাবো আমি তো বুঝতে পারছি না। গালটা পুরো ফুলেছে, দাঁতে খুব ব্যথা, দেখতেই পাচ্ছ পুরো একদম গাল ফুলেছে, কি করে খাবো সেটাই ভাবছি বিরিয়ানি। এখন এখানে 3খানা থালা আনা হয়েছে, 3খানা থালা আমাদের 3 জনের। তো এখানে ভাগাভাগি করতে গিয়ে আমার মেয়ের মানে রেগে যাচ্ছে খুব, যে এত অল্প দিয়েছে ভাত, এত অল্প দিয়েছে। তো আমি বললাম যে আমি তো এমনিতেও দাঁতে ব্যথা, বেশি খেতে পারবো না, আমাকে অল্প দে। তাও দেখো জোর জবরদস্তি করে আমার মেয়ে তাও বেশি দিয়ে দিয়েছে। বারবার করে বলছিলাম যে দিস না আমাকে অত, তাও দেখো যে কতটা দিয়ে দিয়েছে। আর দাঁতে ব্যথা থাকলে জানো তো কোনো কিছুই খাওয়া যায় না। তো এই যে আমার ছোট মেয়ে তো বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, বড় মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি, মানে 3জনই বিরিয়ানির ফেভারিট। আজকে দেখো এই যে আমার মেয়ের কম্পিউটার পরীক্ষা, তাই আমি স্কুলে আনতে গেছি ওকে। আর দাঁতের ডাক্তারের কাছে একবারে হসপিটালে গিয়ে দেখিয়ে এসেছি। তো আমার দাঁতের ডাক্তারের মানে খুব তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে ডাক্তার। আর তাড়াতাড়ি করে এসে দেখি যে ওয়ানের সবাই বাইরে বেরিয়ে গেছে, মানে সবার হয়ে গেছে। তো এখানে ফাইনালি দেখো আমি মেয়েকে নিয়ে চলে এসেছি স্টেশনে। তো আমাদের ট্রেন আর আসে না, ট্রেন ওদিকে যাচ্ছে। আবার আমাদের এদিকে দেখো মেমারি ট্রেনে তো উঠতে পারবো না। মেমারি ট্রেন একটা ঢুকেছে, দেখতে পাচ্ছ, দেখবে ওই দেখো আসছে মেমারি ট্রেন, ঢুকে গেছে। কিন্তু আমরা এই ট্রেনে উঠতে পারবো না, এই ট্রেনটা দাঁড়ায় না। তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা দাঁড়িয়ে 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 তারপরেও আমাদের ট্রেন এসছে। আর এই দেখো সন্ধ্যেবেলার এটা, সন্ধ্যেবেলা দেখো আমার মেয়ে বায়না করছে। এই পারবি না মনে হচ্ছে, রেখে দে, পড়ে যাবে, পায়ে পড়লে পা ফোসকা পড়ে যাবে, রেখে দে চাটা, রেখে দে, রেখে দে বাবা, তুই উল্টে দিবি ভাই। ঠান্ডাকালে দেখো আমরা গ্লাসে করে চা নিয়েছি, কারণ কাপে তো পোষায় না চা খেতে। তো তার জন্য দেখো আমরা যে গ্লাসে করে চা নিয়েছি, পুরো ভর্তি ভর্তি গ্লাস ভর্তি, দেখো এই যে পুরো ভর্তি ভর্তি চা। আর আমার ছোট মেয়েও প্রচন্ড পরিমাণে চা খেতে পছন্দ করে, র চা। আর আমরা র চাটাই খাই, দুধ চাটা বেশি খাই না। দুধ চা খাওয়া ভালো না, আর অম্বল হয় প্রচন্ড পরিমাণে। তো কেউ যদি বাড়িতে আসে তখন দুধ চাটা করে দিই। আর এখানে তো আমার মেয়ে এবার দেখবে কোনটা বেশি, কোন গ্লাসে বেশি চা, এই হচ্ছে করবে। আর এবার বসবো খাটের উপরে, কম্বল টম্বল মুড়ি দিয়ে। আর খুব মজা মজা লাগে, কম্বল টম্বল গায়ে দিয়ে তারপর চা খেতে বসি। তো আজকে এই যে পাউরুটি নিয়ে আসা হয়েছে, পাউরুটি দিয়ে আজকে চা খাবো, মিষ্টি পাউরুটি। আর দাঁতে ব্যথার জন্য আর ঠিকঠাক ভাবে খেতেও পারি না, তাও মিষ্টি পাউরুটিটা নিয়ে, সেটা তো মানে একদম নরম জিনিস, চায় দিলেই গলে যায়। তো ওটা খেতে একটু সুবিধা হয়েছে। আর গালটা তো গরম জল নুন দিয়ে করে তারপর আমি সেকমেন্ট দিয়ে একটু কমিয়েছি। ওষুধ এখনো ডাক্তার দেখেছি, কিন্তু ওষুধ এখনো নেওয়া হয়নি। অনেক টাকা দাম বলছে ওষুধের, তাই জন্য কিনতে কালকে অঙ্ক পরীক্ষা তো পর্যন্ত ভালো করে অঙ্ক পরীক্ষা দেবা, কিনবো না ভাববো। যদি গরম জল, নুন গরম জলে যদি ভালো হয়ে যায় তাহলে আর ওষুধ কিনবো না। বুঝে বুঝে লিখতে হবে, বুঝছো? বুঝে বুঝে লিখবা, তাহলে ভালো হবে। ভালো করে পড়ে নেবা, টাইম থাকবে, অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। হ্যাঁ, অত তাড়াহুড়ো করবি না যে এই মানে তাড়াতাড়ি করি না হলে পেপার নিয়ে নেবে, এরকম কোনো ব্যাপার না। 1 ঘন্টা ও কম্পিউটারে না না তাহলে ও বাংলা খুব স্লো, আমাদের হয়ে যায় ও বাকি থেকে যায়। ও খুব স্লো, তো খারাপ ইয়ে।
মানে তুই কি বলতো, ওই পরীক্ষাটা শেষ হয়ে গেলে একটু হাতের লেখা করবি, বুঝলি, নাহলে কিন্তু সব ভুলে যাবি। ড্রয়িংটা হয়ে গেল, শান্তি পাবো। ড্রয়িং এর পরের দিন মিসের কাছে পড়তে যাব না, তারপরের দিন তো কলকাতা যাব। বাবা নিয়ে যাবে তোকে কলকাতায়? হ্যাঁ, নিয়ে গেলে দেখ না ওকে কি করব। নিয়ে যাবে না, ইয়ার কি পেয়েছে নাকি? হ্যাঁ ঠিক আছে। কখন যাবি তাহলে? দিনের বেলা যাবি, ওই 2টোর মধ্যে বেরিয়ে যাবি, তাড়াতাড়ি করে আবার চলে আসবি, নাহলে এত ঠান্ডার মধ্যে। কি বলছি মধ্যে চলে যাবে। হ্যাঁ ওই তো দিনের বেলা যাবি। দেখি আমি যদি যাইতে পারি তা আমারও। তুমি যাও না, দাঁতে ব্যথা আছে তোমার। কালকে ওষুধ কিনবো, ওষুধ খেয়ে কমে যাবে, আশা করি কমে যাবে। আজকে দেখ আমার ঠোঁটটা ফুলেছে নাকি বলতো? হ্যাঁ একটু ফুলেছে না? ফুলেছে। ঠোঁটটার প্রবলেম হচ্ছে, জানি না কেন, ঠোঁটে ব্যথা। তোরা ওই 12টা 1টার মধ্যে বেরিয়ে যাবি, তাহলে আবার তাড়াতাড়ি চলে আসতে পারবি, তাই না? ডাকছিস কেন রে আমাকে? পড়াশোনার নাম নেই, মা 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 করে ম্যা ম্যা করে শুধু ডাকবে। ফোনটা নিয়ে কি করবি তুই? এই মাত্র তুই পড়তে বসলি, তুই এখন ফোন নিবি? তুই তো এই মাত্র পড়তে বসলি, আমি তোকে ফোন দেবো না। তুই আবার ঢিলামি দিচ্ছিস তো পড়াতে, সত্যি সিরিয়াস, আবার তুই ঢিলামি দিচ্ছিস পড়াতে। ঘুমাচ্ছিস, ঘুমালে আর উঠতে যাচ্ছিস না, এত ঘুম আসবে কেন? মাধ্যমিক তো আর কদিন পর। মুখ লুকিয়ে কি হবে? মুখ লুকিয়ে ফোন নিয়ে কি করবি? কি করবি বল, কি করবি বল, তাড়াতাড়ি বল। ফোনটা দেবো, আমি নিয়ে যাবো, তোর সাথে কাছে রাখা যাবে না ফোন, ফোন কাছে রাখা যাবে না, তাড়াতাড়ি বল। কালকেও ওরকম করেছিস, মাঝে 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 মাঝেই ফোন চেয়েছিস, মাঝে মাঝেই বাবা ফোন চেয়েছিস, আর তুই আবার ঢিলামি দিচ্ছিস, আবার ঢিলামি। দেখবি বইতে আছে তো, বইয়ের থেকে দেখ। এত ঢিলামি দিলে হবে? বইগুলো আবার বিছায় রাখছে, বইগুলো আবার বিছায় রাখছে। এরকম এই কদিন আর বেশি দিন নেই, আর তুই এরকম করছিস, পড়তে বসছিস না সারাদিন। কারেন্ট নেই গেলে কেটে গেল, এই নেই, আবার ও ডাকছে, আবার কোন দিকে আবার এ ডাকছে, ওই ঘরে গেলে এ ডাকছে, এই ঘরে এলে ও ডাকছে, মানে আজব টাইপের।